আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কথা বলব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল CapCut ভিডিও এডিটর ব্যবহার করার বিষয় নিয়ে কথা বলবো। উইদাউট টাকা, ওদের মানি। অর্থাৎ এখানে আমরা কোনো কেক ব্রাশনের ভিডিও কথা বলবো না। অনেকে দেখা গেল যে কেক ব্রাশন ইউজ করেন, সেক্ষেত্রে এটা কম্পিউটারের জন্য অনিরাপদ, অনেক বেশি অনিরাপদ। যারা কম্পিউটার সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসার্ন, তারা এটা অবশ্যই ইউজ করবেন না। কারণ দেখা গেল যে এটার সাথে কোনো ম্যালেরিয়া বা ভাইরাস আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যেতে পারে। তো যাই হোক, এই জন্য আমাদেরকে CapCut এর অফিসিয়াল ভার্সনটা ইউজ করতে হবে। তবে CapCut এর অফিসিয়াল ভার্সনটা ইউজ করতে হলে আমাদের সাবস্ক্রিপশন কেনা লাগে, যেটা প্রায় অনেকের জন্য হয়ে ওঠে না। তো এটার একটা সমাধান খুঁজতে খুঁজতে আমি এর একটা সমাধান পেয়ে গিয়েছি। আর আমার এই আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু এডিট করা হবে CapCut এর মাধ্যমে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমার এই আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারাও সেম কাজে সেম জিনিসে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, ঠিক আছে, চলুন শুরু করি। ঠিক আছে, আমি CapCut এর ফেসে চলে আসছে এটা। ঠিক আছে, বাট আমি এখান থেকে একটা ইনপুট নিয়ে নিচ্ছি, একটা ভিডিও ইনপুট করে নিচ্ছি। আমি এখান থেকে যদি দেখি, আমি আগের একটা ভিডিও নিই, এই ভিডিওটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আমি এখান থেকে ছেড়ে দিলাম এখানে। তারপর থেকে আমি এটা যদি দেখি, 13 মিনিটের একটা ভিডিও, আমরা জাস্ট এটা এখান থেকে ছোট করে দিব। আমরা এখান থেকে জাস্ট যেহেতু আপনাদেরকে দেখাবো, এখান থেকে আমি 28 সেকেন্ডের করে নিলাম। ঠিক আছে, 28 সেকেন্ডের ভিডিও করে নিলাম, এমনকি আমি এটাকে একটু বড় কাজ করার জন্য। ওকে, ঠিক আছে, 28 বাকি সবগুলো কেটে দিচ্ছি। এর মধ্যে দেখেন, এটাকে আমি এখন কোনো কাজ করি না। আমি এখান থেকে কিছু ফিড ফিচার ইউজ করি, অর্থাৎ যেগুলোর জন্য প্রো সাবস্ক্রিপশন পাওয়া যায় সেগুলো ইউজ করি। যেমন আমি এখান থেকে অডিওতে যাওয়ার পর আমি যদি এখানে অডিওটা একটু শুনিয়ে দেখি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কথা বলবো, প্রথমে ভয়েস এডিটিং চলে যাচ্ছে, অডিও এডিটিং এ এখান থেকে ক্লিক করে একদম প্রথমতে আমি ইনহ্যান্স ক্লিক করব। দেখেন এখানে ভালো করে দেখেন, ইনহ্যান্সটা কিন্তু হচ্ছে আপনার একটা প্রো ফিচার, এটা ফ্রোসার ইউজ করা যায় না। তারপর আমি এখানে এটা ইউজ করে দিচ্ছি, আমি দুইটা এখানে ইউজ করে দিচ্ছি, এবং ভয়েসটাকে নরমালাইজ করার জন্য তিনটা ইউজ করে দিচ্ছি, তিনটা ফিচার এখানে ইউজ করে দিচ্ছি। দেখেন এটা হয়ে যাচ্ছে এবং এখানে লেখা আসবে। ঠিক আছে, এরপর আমি এখান থেকে আর কিছু আমি ইফেক্ট ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে ইফেক্টে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে কিছু প্রো, দেখেন ভালো করে দেখেন, এখানে কিন্তু এটা কিন্তু প্রো ইফেক্ট। ঠিক আছে, তো আমি এটা একটু ইউজ করি। আমি এখান থেকে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি দেখি, আমাদের দেখেন অডিও ইনার্স হয়ে গেছে, দিয়ে দিয়েছে। দেখেন আমি এটা ইউজ করলাম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আশা করি সকলে সকলে ভালো ভালো আছেন। আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আমিও ভালো ভালো আছি। আছি। আমার ভয়েসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দেন আমি এখান থেকে আরো কিছু আমি কিছু ট্যাক্স ইউজ করি, যে আমি এখানে কিছু জিনিস ইউজ করে খুব দ্রুত যাতে করে কাজ হয় জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এটা ইউজ করছি। ঠিক আছে, ওকে, আমি এখান থেকে এটা একটু সামনে নিয়ে নিলাম। দেন এখান থেকে আমি এই লেখাটা এখানে থাকুক, অথবা আমি যদি এখানে টেক্সট ইফেক্ট ফ্রিসেট অথবা টেক্সট ইফেক্টে যাই, এখান থেকে আমি প্রোটা ইউজ করি, এই যে প্রোটা ইউজ করব, অথবা আমি এটা ইউজ করি, এটা আমার ডাউনলোড করা আছে। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। ভিডিও আমি বড় করতে চাচ্ছি না, এজন্য আমি আর বেশি ইফেক্ট ইউজ করব না। আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি আর বেশি করব না। আর আমি জাস্ট এখানে লিখে দিব ওয়াইএসএন মিয়া, এই কথাটা লিখে দিলাম। আর ভিডিও বেশি বড় করব না, জাস্ট কিছু প্রো ইফেক্ট ইউজ করলাম যাতে করে আপনারা দেখতে পারেন। এখন স্টিকারে যদি যাই, এখান থেকে যদি আমি সাবস্ক্রাইবটা নিয়ে দেখেন, এই যে সাবস্ক্রাইব, এটা কিন্তু প্রো। আমি যা যা এখানে সব ইউজ করছি সবকিছু কিন্তু প্রো ভার্সন, এগুলো ফ্রিতে আপনারা পাবেন না, ইউজ করতে পারবেন না। ঠিক আছে, ওকে, তো আমি এটাও এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে এটাও আমি এখানে দিয়ে দিলাম, যে সাবস্ক্রাইব করার জন্য। ওকে, আমি যদি একটু ফলাফল গুড চেঞ্জ করব। ওকে, ঠিক আছে, আমি এখানে দেখেন, আমি এখন প্রথমত হচ্ছে অডিওটাকে এনহান্স করেছি, এবং কি অডিওটাকে নরমালাইজ করেছি, এবং কি যা যা করেছে সবগুলো কিন্তু আমাদের প্রো ফিচার। সো ওগুলো সাবস্ক্রিপশন ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসে মেসেজটা। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে জয়েন ফ্লোতে জয়েন হওয়ার জন্য বলা হয়েছে, না হলে ব্যাক টু এডিটে চলে আসতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাক টু এডিটে চলে আসলাম। আসার পরে এখান থেকে হচ্ছে মূল কাজ, আপনারা প্রথমত সকল জিনিস অ্যাপ্লাই করে নেবেন, সকল ফিচারগুলো অ্যাপ্লাই করে নেবেন। আপনার ভিডিওটা সুন্দর করতে যা 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 প্রয়োজন সকল কিছু অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আপনি এটাকে ছোট করবেন, এই যে আপনার এই জিনিসটাকে ছোট করবেন। পরবর্তীতে আপনাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, অথবা ড্র্যাগ করে সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। যত ফিচার ইউজ করছেন, যত যা ইউজ করছেন সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের কাজ হচ্ছে যে কন্টেন্টগুলো হচ্ছে কন্টেন্টের বাইরে রাইট বাটন ক্লিক করবেন। কি করবেন? রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে এই যে রেন্ডার ক্লিক আছে, রেন্ডারে ক্লিক করবেন। রেন্ডারে ক্লিক করে এখানে যে প্রথম লেখাটা আছে হোয়াইল টাইমলাইন, এটাতে ক্লিক করে দিবেন।
এখানে এটা রেন্ডার হয়ে যাবে, ঠিক আছে? তো রেন্ডার হয়ে যাওয়ার পরে একটু সময় নিবে, এখানে দেখেন আমি একটু সময় নিচ্ছি। আর যেহেতু এটা ফ্রিতে কাজ করবে একটু সময় নিবে, সুতরাং আপনাকে তো কিছু না কিছু ইনভেস্ট করতে হবে। আপনি যদি টাকা ইনভেস্ট করতে না পারেন, সময় ইনভেস্ট করতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে এটা হয়ে যাক, হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা আবার ব্যাক আসছে। ঠিক আছে, আমার এটা রেন্ডার হয়ে গেছে। রেন্ডার হয়ে যাওয়ার পরে আমি এখন বাকি যে কাজটা করব সেটা হচ্ছে, একটু আগে তো আমরা রেন্ডারের করার সময় আমাদের কন্টেন্টের বাইরে গিয়ে রাইট বাটনে ক্লিক করেছি। তবে এখন আমরা ক্লিক করব রেন্ডার হওয়ার পরে কন্টেন্টের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। কন্টেন্টের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে যেটা আসছে দেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটাতে ক্লিক করবে। ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটার শর্টকাট হচ্ছে অল্টার জি ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে। দেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে, আমরা এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করার পরে আমাদের এটা একটু সময় নিয়ে এভাবে হয়ে যাবে, অর্থাৎ এটা সবটা কম্পাউন্ড হয়ে যাবে। কম্পাউন্ড হওয়ার পরে আবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট অফে ক্লিক করতে হবে। কন্টেন্ট অফে ক্লিক রাইট বাটনে ক্লিক করতে হবে, 100% রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ফ্রি প্রসেস কম্পাউন্ড ক্লিক করতে হবে। এই প্রসেস কম্পাউন্ড ক্লিপে ক্লিক করতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমত আমরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করেছিলাম, এটা ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রি প্রসেস কম্পাউন্ডে ক্লিক করব। ওকে, তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদেরকে এখানে কাজটা করতে হবে, অর্থাৎ ক্যাপকাটে কাজটা করতে হবে। দেন একটু বাইরে আমাদের কাজ আছে, ক্যাপকাটের বাইরে গিয়ে আমাদের কাজ আছে। আর এখানেও কিন্তু একটু সময় নেবে, প্রায় এটা হচ্ছে কতক্ষণ সময় লাগতে পারে সেটা আপনার ভিডিওটা কত মিনিটের সেটার উপর নির্ভর করবে, কত এমবি সেটার উপর নির্ভর করবে। সো আমি আবার ফিরে আসছি ভিডিও এটা শেষ হওয়ার পরে। ওকে, আমার এটা ফ্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপে এখন রূপান্তর হয়ে গেছে। এখন আমাদের একটু বাইরে কাজ করতে হবে, সেটার জন্য আমরা কি করতে হবে, আর ক্লিক করতে হবে। হ্যাঁ, উইন্ডোজ প্লাস আর ক্লিক করব। আমি এটাকে জাস্ট মিনিমাইজ করে নিচ্ছি। ওকে, আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। এখান থেকে উইন্ডোজ প্লাস আর ক্লিক করতে হবে এবং এখানে লিখতে হবে এফ ডাটা। লেখার পরে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আমাদের কাছে এভাবে আমাদের লোকাল ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে আমি যে প্রসেসগুলো করে যাচ্ছি এগুলো আপনি একটু ফলো করবেন, এবং আমি শেষে এখানে যে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে কপি করে দিয়ে দিব। আপনারা জাস্ট ডিসক্রিপশন থেকে লেখাগুলো কপি করে আপনারা যদি ফোল্ডার উপরে ছেড়ে দেন, এখানে ছেড়ে দেন, সেক্ষেত্রে পেস্ট করে দেন, সেক্ষেত্রে সরাসরি আপনারা ওই যেখানে ফাইলটা থাকবে আমি যেখানে যাবো ওইখানে চলে যেতে পারবেন। যাই হোক, তারপরেও ওইভাবে যদি যেতে না পারেন ভিডিও দেখেন, ভিডিও দেখে ফলো করেন, চলে যেতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা দেখেন আমরা এখান থেকে লোকালে ক্লিক করব। লোকালে ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে আসার পরে এখান থেকে আমাদের ইউজার ডাটা চলে যেতে হবে। ইউজার ডাটা থেকে আমাদের এখান থেকে ইউজার ডাটা থেকে একটু নিচ থেকে আসতে হবে, প্রজেক্টে চলে যাব। এই দেখেন প্রজেক্ট, এই প্রজেক্টে চলে আসলাম। প্রজেক্টে আসার পরে এখান থেকে প্রথম যে সব ফোল্ডারটা আছে এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পরে এখান থেকে এখানে দেখেন এখন দুটো ফোল্ডার আছে। এখন আপনি কোন ফোল্ডারে যাবেন সেটা জানার জন্য আপনাকে অবশ্যই আপনি ক্যাপকাটে আসেন। ক্যাপকাটে আসার পরে আপনি দেখেন আপনার ফাইলটা কি নামে আছে। আমার ফাইলটা আছে 0.716 নামে, অর্থাৎ 716 নামে, 0716 এই নামে ফাইলটা আছে। সুতরাং আমি এই ফাইলটার ভিতরে যাব, এই ফোল্ডারে যাব, 716 এর ভিতরে যাব। 716 এর ভিতরে চলে আসলাম। আসার পর থেকে এখান থেকে আমি চলে যাব রিসোর্সে। কোথায় যাব? রিসোর্সে চলে যাব। রিসোর্সে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই দ্বিতীয় ফোল্ডারে চলে আসবো। হ্যাঁ, কম্বিনেশন চলে আসবো। আসার পরে এখানে দেখেন দুইটা ভিডিও, এখানে কাজ এই যে দুইটা ভিডিও, এই দুইটা ভিডিওর মধ্যে থেকে আমাদের প্রথম ভিডিওটা, আমি আবারও বলছি দুইটা ভিডিওর মধ্যে আপনাকে প্রথম ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ক্যাপকাটে ছেড়ে দিতে হবে। আমি ক্যাপ ছেড়ে দেওয়ার জন্য আমি এখান থেকে মিডিয়াতে যাব। মিডিয়া থেকে ইম্পোর্টার থেকে এখানে চলে আসলাম। এখন আমি এখান থেকে জাস্ট টেনে এনে ক্যাপকাটে ছেড়ে দিলাম, ঠিক আছে? ক্যাপকাটেটা আমি ছেড়ে দেওয়ার পরে এখন এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও, এটা হচ্ছে প্রথম ভিডিও। তো আমি দ্বিতীয় ভিডিওটাকে টেনে আনি ওটার উপরে এখানে ছেড়ে দেব, রিপ্লেস করে দেব। এখান থেকে জাস্ট এটাকে ছেড়ে দিয়ে আমি এখানে রিপ্লেস করব, ঠিক আছে? আমি রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পরে দেখেন এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছু ফিচারের জন্য কোনো কিছু লেখা আসছে না যে আমাকে ফিড ইউজ করতে হবে, কোনো কিছু আসছে না। প্লাস এখানে যে লোগোর আইকনটা থাকে, ওই যে ক্যাপকাটে যে লোগো আইকন, এই আইকনটা থাকবে, ওয়াটারমার্কটাও থাকবে না। আমরা এখান থেকে অডিও এক্সপার্টটাও সিলেক্ট করে দিতে পারি। এরপরে যে তারপরে সবকিছু ওকে থাকলে আপনি এখান থেকে সফটওয়্যারটাকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোথায় এটা করতে চাচ্ছেন, এক্সপোর্ট করতে চাচ্ছেন। তো আমি যদি এটা এক্সপোর্ট করে দিই ডেস্কটপে সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। দেন এক্সপোর্টে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এবং কি এটা এক্সপোর্ট হয়ে যাক, এবং এর জন্য একটু ওয়েট করি। আচ্ছা, এটা এখান থেকে আমি স্পিড বাড়িয়ে দিব। এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখিয়ে দিই যে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? এর ভিতরে বলে দিই যে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাওয়া আশা রাখি আপনাদেরকে সাথে করেই। তো
এই ধরনের মজার ডিফারেন্ট ট্রিক্স পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি দেখছি যে অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এটা খুবই দুঃখজনক। ওকে, দেখেন আমার একটা ভিডিওটা হয়ে গেছে। এখন আমি হয়ে আসসালামু যাওয়ার পর আলাইকুম আমি সরাসরি রহমতুল্লাহ। আশা ওপেন করি সকলে ভালো ওপেন আছেন। সফটওয়্যার চলে আলহামদুলিল্লাহ যাচ্ছে। আমি এটা ক্যানসেল করলাম। আমি ওপেনে দিয়ে দিলাম অথবা আমি সরাসরি এখান থেকে ডেস্কটপে আসলাম। ডেস্কটপ আমি ১ম থেকে আবার দেখেন। এই যে ১ম থেকে আবার দেখেন। এই যে ১ম ইফেক্টটা কিন্তু একটা ফ্রোজ ছিল। এটা কিন্তু এখন কাজ করছে দেখেন? কি ফ্লো ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ফ্রোজ ছিল। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কথা বলব এসএসসি অথবা এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা পরীক্ষার ফলাফল এই দেখেন এই যে নিরীক্ষা এই সাবস্ক্রিপশন বাটনটা, এই যে সাবস্ক্রিপশন বাটন আসছে দেখেন এটার নিচে। এটা কিন্তু প্রো ছিল, প্রো ভার্সন ছিল অর্থাৎ প্রো ইয়ার ছিল। আমরা চলে আসছে এটা। বোর্ড এছাড়া চ্যালেঞ্জ যদি করব। অর্থাৎ আমি সম্পূর্ণ আপনাদের আরেকটু দেখাই এখানে যে সকল লেখার বিষয় বিষয়টা। নিয়ে ডিটেইল এবং কি বিস্তারিত বিষয় নিয়ে আজকে ভিডিও এটা ছিল বোর্ড এবং চ্যালেঞ্জ। কি আমাদের যে ভয়েসটাকে আরো অনেক সুন্দর করে দিয়েছিল এটাই ছিল। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।